চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, এই যে ডিম নিয়ে এসেছি। ডিম দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করি। বন্ধুরা, আমি এই যে কপিটা হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, এই যে গোলমরিচটাকে বেটে আমি দিয়ে দিয়েছি, এর সঙ্গে কপিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন ডিমটাকে ভেঙে এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। আমার ফাটানো হয়ে গেছে, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। চাপাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি, সব বেটে সব নিয়েছি। গাজর আর আলুটা আমি অল্প সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়েছি। হয়েছে নাকি দেখছি। হ্যাঁ, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, এবারে আমি এইভাবে পিস পিস করে এগুলোকে কেটে নিয়েছি। এবার আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি। এবার আমার কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক ধার হয়ে গেছে, আর এক পিস উল্টে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এক এক করে তুলে নিচ্ছি, তাই আমি ভেজে নিচ্ছি। আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কার হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফুটছে, আমি বড়াটা দিয়ে দিচ্ছি। বড়াটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাঁধাকপির ভাপা করে আলু আর গাজর দিয়ে ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তোমার রান্নাটা দেখুন। ঠাকুমার রান্নাটা কি ভালো লাগছে না আপনাদের? এটা করে দিন। রংটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।